হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এর আগের কয়েকটা ক্লাসে আমরা রাইটিং স্কিলের যে শর্ট কোশ্চেন আছে এগুলো আমরা রিভিশন দিয়েছিলাম এবং আজকের ক্লাসে আমাদের রিভিশনের লাস্ট পার্ট। আজকের ক্লাসের মাধ্যমে আমরা যতগুলা বাকি যে কয়েকটা শর্ট কোশ্চেন আছে এগুলো আমরা রিভিশন দিয়ে ফেলবো। তো প্রথম আমরা শুরু করছি হচ্ছে ইমেল দিয়ে। ইমেলের যে শর্ট কোশ্চেন আছে এগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইমেল অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যান ইমেল। ইমেল কী জিনিস এবং ইমেইলের স্ট্রাকচার কী। দেখো, email is a modern method of sending and receiving messages through the internet using electronic devices such as computer, smartphone, tablet. তাহলে কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট এগুলোর মাধ্যমে যে ইলেকট্রনিক মেইল অথবা কমিউনিকেশনের জন্য আমরা যে মিডিয়া ব্যবহার করি মেসেজ দেওয়ার জন্য, তাকে বলা হয় হচ্ছে ইমেল। ইট ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট অ্যান্ড মোস্ট কনভিনিয়েন্ট মিনস অফ কমিউনিকেশন। পিপল ইউজ ইমেল ফর পার্সোনাল। আচ্ছা, এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ফাস্টেস্ট এবং সবচেয়ে কনভিনিয়েন্ট একটা ভায়া অফ কমিউনিকেশন। অ্যান্ড পিপল কেন ইমেল ব্যবহার করে? ফর পার্সোনাল পারপাসেস, একাডেমিক পারপাস, প্রফেশনাল পারপাস, অ্যান্ড ইট অলসো অ্যালাউস ইউজার্স টু সেন্ড ফাইলস, ডকুমেন্টস, ইমেজেস অ্যান্ড আদার অ্যাটাচমেন্ট। এবং এর মধ্যে দিয়ে আমরা কি করতে পারি? বিভিন্ন ফাইল পাঠাতে পারি, ডকুমেন্ট পাঠাতে পারি, ছবি পাঠাতে পারি, বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট পাঠাতে পারি, পিডিএফ পাঠাতে পারি, এসব কিছু আমরা পাঠাতে পারি। ওকে, দেন the structure of an email consists of several important parts. একটা ইমেলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পার্ট থাকে। প্রথম পার্টটা হচ্ছে, আমরা স্ট্রাকচারের দিকে আসছি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে সেন্ডার্স ইমেইল অ্যাড্রেস। সেন্ডার্স, তুমি যে সেন্ড করছো, তুমি যে ইমেলটা লিখছো, তোমার অ্যাড্রেস ওইখানে দিতে হবে, যে www.ashishroy@gmail.com, যেটা তোমার আর কি, এরকম দিলা। দিস ইজ দ্য ইমেল অ্যাড্রেস অফ দ্য পারসন হু সেন্ডস দ্য মেসেজ। যে পাঠাচ্ছ তার ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপরে রিসিভার্স অ্যাড্রেস, যাকে উদ্দেশ্য করে তুমি ইমেলটা পাঠাচ্ছ তার অ্যাড্রেস এখানে দিতে হবে। দেন সাবজেক্ট, তুমি কোন টপিকের উপর লিখছো। দেন স্যালুটেশন, তাকে স্যালুটেশন দিতে হবে। স্যালুটেশন কি আমরা জানি, যে স্যার, ম্যাডাম, এসে হ্যান ত্যান। দেন বডি, বডিতে তুমি কি বলতে চাচ্ছ সেই কথাগুলো তোমাকে বলতে হবে। ক্লোজিং, এখানে থ্যাংক ইউ, বেস্ট রিগার্ডস, হ্যাঁ, এগুলো দিতে হবে। দেন সিগনেচার, ওইখানে তোমার নাম লিখতে হবে অথবা কোনো এডিশনাল কন্ট্যাক্ট ইনফরমেশন যদি থেকে থাকে এগুলো তোমাকে দিতে হবে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যান ইমেল। প্রথমে সেন্ডার্স অ্যাড্রেস, রিসিভার্স অ্যাড্রেস, সাবজেক্ট, স্যালুটেশন, বডি, ক্লোজিং, সিগনেচার। একদম নোট করে ফেলাও যে এই কয়েকটা হচ্ছে একটা ইমেইলের স্ট্রাকচার। দেন হোয়াট আর দ্য কি ফিচার্স অফ অ্যান ইমেল। একটা ইমেলের তোমার কি ফিচার কি, এর মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো আছে। দেখো, প্রথম হচ্ছে স্পিড। It is very speedy one. Email allows message to be sent and received within seconds, making communication very fast. একদম সেকেন্ডের মধ্যে আমরা কমিউনিকেশন করতে পারি। সো দিস ইজ ভেরি স্পিডি ওয়ান। দেন লো কস্ট, এটা তেমন কোনো খরচই হয় না। সেন্ডিং অ্যান ইমেল ইজ ইনএক্সপেন্সিভ কম্পেয়ার্স টু ট্রেডিশনাল পোস্টাল সার্ভিসেস। পোস্টাল সার্ভিসের মাধ্যমে যখন আমরা যোগাযোগ করতাম, আমরা চিঠি লিখতাম অথবা কোনো ইনফরমেশন আদান প্রদান করতাম, ইট ওয়াজ কস্টলি ওয়ান। হ্যাঁ, কস্টলি ওয়ান, কিন্তু এই ইমেলের মধ্যে দিয়ে কিন্তু আমাদের কোনো তেমন কস্টই হয় না। ঠিক আছে। দেন গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি, গোটা বৈশ্বিক একটা যোগাযোগ আমরা অ্যাক্সেসিবিলিটি পাই। হ্যাঁ, যে কোনো জায়গাতে আমরা পাঠাতে পারি। ইমেল ক্যান বি অ্যাক্সেসড ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ লং অ্যাজ দের ইজ অ্যান ইন্টারনেট কানেকশন। তোমার যদি একটা ইন্টারনেট কানেকশন থেকে থাকে তাহলে বিশ্বের যে কোনো জায়গাতে তুমি ইমেল পাঠাতে পারবা এবং ইমেল গ্রহণ করতে পারবা। ফাইল অ্যাটাচমেন্ট, ইউজার্স ক্যান অ্যাটাচ ডকুমেন্ট, ইমেজেস, ভিডিওস অ্যান্ড আদার ফাইলস উইথ অ্যান ইমেল। তুমি একটা ইমেলের মধ্যে দিয়ে তুমি বিভিন্ন ডকুমেন্ট পাঠাতে পারবা, ইমেজ পাঠাতে পারবা, ছবি পাঠাতে পারবা, ভিডিও পাঠাতে পারবা এবং অন্যান্য ফাইল তুমি পাঠাতে পারবা, যেগুলো অন্যান্য কমিউনিকেশনের ক্ষেত্রে পাঠানোটা একটু দুষ্কর। Easy storage. Emails can be stored electronically for future references and can be organized into folders. এটাকে তুমি স্টোর করে রাখতে পারো ফিউচার রেফারেন্সের জন্য। মাল্টিপল রিসিপিয়েন্টস, একসাথে তুমি কিন্তু অনেককে একটা মেসেজ পাঠাতে পারো। মাল্টিপল রিসিপিয়েন্টস, সিঙ্গেল মেসেজ ক্যান বি সেন্ড টু মাল্টিপল পিপল অ্যাট দ্য সেম টাইম। এক সময় তুমি অনেককে ইমেল পাঠাতে পারো। সিকিউরিটি, ইমেলস ক্যান বি প্রোটেক্টেড উইথ পাসওয়ার্ডস অ্যান্ড আদার সিকিউরিটি মেজার্স টু কিপ ইনফরমেশন সেফ। এবং এর সেফটি মেজার, এর সিকিউরিটি মেজারও কিন্তু খুব ভালো। দেন পেপারলেস কমিউনিকেশন, এর জন্য তোমাকে কোনো পেপার, কোনো পেন, কোনো কিছু ব্যবহার করতে হয় না। সো দিস ক্যান বি কল্ড অ্যাজ অ্যান এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ওয়ান।
ওকে, দেন হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ তোমার ইমেইল। তাহলে অ্যাডভান্টেজ কি কি? অ্যাডভান্টেজ হচ্ছে স্পিড, লো কস্ট, এর আগে আমরা যেগুলো পড়লাম আর কি, স্পিড, লো কস্ট, গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি, ফাইল অ্যাটাচমেন্ট, ইজি স্টোরেজ, মাল্টিপল রিসিপিয়েন্ট, সিকিউরিটি। মানে এখানে আমরা যেটা পড়লাম আর কি, কি ফিচার, এগুলো হচ্ছে আমরা ধরে নেব অ্যাডভান্টেজ। দেন ডিসঅ্যাডভান্টেজ কি কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিকোয়ার্স ইন্টারনেট অ্যাক্সেস। যদি তোমার ইন্টারনেট অ্যাক্সেস না থাকে তাহলে কিন্তু তুমি ইমেল ইউজ করতে পারবা না। দেন স্প্যাম অ্যান্ড জাঙ্ক ইমেল, অনেক সময় তোমার দেখা যায় যে বিভিন্ন প্রমোশনাল অথবা ফ্রডুলেন্ট ইমেল, অনেক সময় দেখা যায় যে কোনো তোমার ফ্রড কোনো একটা লিঙ্ক আসলো, ওইটাতে ক্লিক করলে তোমার কিন্তু ডিভাইস সম্পূর্ণটা হ্যাক হয়ে যেতে পারে, তো এটা একটা সমস্যা ইমেইলে। দেন সিকিউরিটি রিস্ক, ইমেইলস মে বি হ্যাকড অ্যান্ড সেন্সিটিভ ইনফরমেশন ক্যান বি স্টোলেন, অনেক সময় ইমেল হ্যাকও হয়ে যায়। ভাইরাস থ্রেট, অ্যাটাচমেন্ট ফ্রম আননোন সোর্সেস মে কন্টেন হার্মফুল ভাইরাস অ্যান্ড ম্যালওয়্যার, এগুলাও হতে পারে। দেন ল্যাক অফ পার্সোনাল টাচ, হ্যাঁ এখানে কিন্তু কোনো পার্সোনাল টাচ পাওয়া যায় না। ইমেল কমিউনিকেশন মে ফিল লেস পার্সোনাল দেন ফেস টু ফেস কনভারসেশন অর হ্যান্ড রিটেন লেটার, এখানে আমরা কোনো পার্সোনাল কোনো টাচ আমরা পাবো না। আচ্ছা, গেল। দেন রাইটিং পোস্টার, এখন আমরা পোস্টার রাইটিং এর দিকে আসি। পোস্টার রাইটিং, হোয়াট ইজ এ পোস্টার? শো দ্য ফরম্যাট অফ এ পোস্টার। A poster is a large printed notice or visual display used to attract people's attention and deliver a message clearly and quickly. হ্যাঁ, কোনো একটা বিশাল বড় একটা কাগজে অথবা নোটিশে তুমি মানুষকে আকৃষ্ট করার জন্য, মানুষকে জানানোর জন্য, কোনো একটা মেসেজ হিউজ পপুলেশনের কাছে পৌঁছায় দেওয়ার জন্য তুমি সাধারণত একটা পোস্টার লেখো। ইট ইউজুয়ালি কন্টেন শর্ট টেক্সট, attractive heading, colors, pictures and symbols to make the message more interesting and effective. Okay, posters are used for many purposes, অনেক কারণে পোস্টার ব্যবহার করা হয়, কি such as advertising product, কোন একটা প্রোডাক্টকে অ্যাডভার্টাইজ করার জন্য, announcing event, কোন একটা ইভেন্টকে অ্যানাউন্স করার জন্য, and spreading awareness, কোন একটা বিষয়ে সচেতনতা ছড়ায় দেওয়ার জন্য তুমি একটা পোস্টার লিখতে পারো। A good poster should be simple, attractive and easy to understand so that people can quickly get the main message. তাহলে একটা ভালো যে পোস্টার হবে সেটা সবসময় সিম্পল হবে, অ্যাট্রাকটিভ হবে, ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে, যেটা মানুষ সহজেই বুঝতে পারে। এখন দেখো ফরম্যাট অফ এ পোস্টার, একটা পোস্টারের ফরম্যাট কি? প্রথমে একটা টাইটেল অথবা হেডিং থাকবে, এ শর্ট অ্যাট্রাকটিভ হেডিং রিটেন অন দ্য টপ টু শো দ্য মেইন টপিক অফ দ্য পোস্টার, পোস্টারে তুমি কি বলতে চাচ্ছ সেটা সম্বন্ধে উপরে একটা টাইটেল অথবা হেডিং থাকবে। দেন সাব টাইটেল, এরপরে ওই টাইটেল সম্বন্ধে তোমার এডিশনাল যদি কোনো ইনফরমেশন দেওয়ার থাকে তখন সেটা তোমার সাব টাইটেলে দেওয়া হবে, অপশনালটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো। দেন বডি, ওইখানে তুমি কি বলতে চাচ্ছ সেটা থাকবে। দ্য মেইন মেসেজ অর ডিটেইলড প্রেজেন্টেড ইন ব্রিফ ক্লিয়ার অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ, এবং এগুলো কিন্তু তুমি যে এক গাদা কথা কিন্তু লিখতে পারবে না, এখানে তোমাকে ব্রিফ, ক্লিয়ার এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমাকে লিখতে হবে। দেন ডেট, টাইম অ্যান্ড ভেন্যু ইফ নিডেড, যদি প্রয়োজন পড়ে তাহলে তুমি মনে করো যদি কোনো প্রোগ্রামের কথা, কোনো ইভেন্টের কথা তুমি যদি জানাচ্ছ মানুষকে, তখন তোমাকে ওইখানে ডেট, টাইম এবং ভেন্যু দিতে হবে, সময়, কয়টার সময়, কত তারিখে এবং কোথায় হচ্ছে সেটা তোমাকে জানাতে হবে। স্লোগান অর ক্যাচি লাইন, এখানে তুমি যদি তোমাকে একটা স্লোগান লিখতে হবে, তো ক্যাচি লাইন, যেই স্লোগানটা মানুষকে আকৃষ্ট করবে, হ্যাঁ, এটা হচ্ছে স্লোগান অথবা ক্যাচি লাইন। দেন ইমেজেস, এখানে তোমাকে ছবি দিতে হবে, রেলিভেন্ট ছবি দিতে হবে। অর্গানাইজেশন অর কন্ট্যাক্ট ইনফরমেশন, হ্যাঁ ওটা সম্বন্ধে, ওই পোস্টার সম্বন্ধে কারোর সাথে যদি আমাদেরকে যোগাযোগ করতে হয় তাহলে প্রপার অথরিটির তোমাকে ওইখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, অর্গানাইজেশনের নাম্বার দিতে হবে, ইনফরমেশান দিতে হবে, ঠিক আছে। সো দিস আর দ্য স্ট্রাকচার অফ এ পোস্টার। ওকে, দেন হোয়াট আর দ্য পারপাসেস অফ এ পোস্টার, তুমি একটা যে পোস্টার লিখবা ওই পোস্টারটা লেখার পারপাস কি, কোন উদ্দেশ্যে তুমি লেখো, ঠিক আছে। দেখো, দ্য মেইন পারপাস অফ এ পোস্টার ইজ টু অ্যাট্রাক্ট পিপলস অ্যাটেনশন অ্যান্ড কমিউনিকেট এ মেসেজ কুইকলি অ্যান্ড ক্লিয়ারলি। তো তুমি মানুষের অ্যাটেনশন গ্যাদার করার জন্য এবং কোনো একটা মেসেজ মানুষের মধ্যে কমিউনিকেট করার জন্য
হ্যাঁ, তুমি সাধারণত একটা পোস্টার তুমি লেখো। দেন ইট ইজ ইউজ টু প্রেজেন্ট ইনফরমেশন ইন এ সিম্পল অ্যান্ড অ্যাট্রাকটিভ ওয়ে সো দ্যাট পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ইট অ্যাট এ গ্ল্যান্স। তো এটাকে তোমার সিম্পল এবং অ্যাট্রাকটিভভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করার জন্য এবং মানুষ যাতে এক নজরেই বিষয়টা বুঝতে পারে সেজন্য তুমি পোস্টার লেখো। পোস্টার্স আর ইউজড ফর অ্যাডভার্টাইজিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস টু এ লার্জ নাম্বার অফ পিপল। এবং তোমার কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিস, কোনো একটা অ্যানাউন্সমেন্ট, এটা লার্জ অ্যামাউন্ট অফ মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য সাধারণত একটা পোস্টার লেখা হয়। একজন দুইজন না, লার্জ অ্যামাউন্ট অফ পিপল, যেন সবাই জানে। একটা এলাকাতে তুমি যখন পোস্টার দিবা তখন ওই যে বিষয় তুমি পোস্টার দিতে তুমি চাচ্ছ যে ওই এলাকার সবাই যেন জানুক, তাহলে একটা লার্জ অ্যামাউন্ট অফ পিপল তোমার টার্গেট না? অবশ্যই টার্গেট। দেন দে আর ইউজড টু অ্যানাউন্স ইভেন্টস, প্রোগ্রামস অর ইম্পর্টেন্ট পাবলিক নোটিশেস। এবং এগুলা ব্যবহার করা হয় কোনো ইভেন্টকে অ্যানাউন্সমেন্টের জন্য, কোনো প্রোগ্রামকে অ্যানাউন্স করার জন্য এবং ইম্পর্টেন্ট পাবলিক নোটিশ জানানোর জন্য। দেন পোস্টার্স হেল্প ইন স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস সাচ অ্যাজ হেলথ, cleanliness, environment and safety. Okay, then they are placed in public places so that messages can reach to many people easy and effectively. এবং একটা মেসেজ যেন সবার কাছে ইজিলি এবং ইফেক্টিভলি পৌঁছায় এজন্য একটা পাবলিক প্লেসে কিন্তু এই পোস্টার লাগানো হয়ে থাকে আর কি। ওকে, তো আশা করছি পোস্টার সম্বন্ধে আমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়েছে। দেন আমরা আসি রাইটিং বুক রিভিউ। বুক রিভিউ সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, হোয়াট ইজ আ বুক রিভিউ? একটা বুক রিভিউ কি জিনিস? এ বুক রিভিউ ইজ আ ডিটেইলড রিটেন এক্সপ্লেনেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অফ এ বুক দ্যাট ইজ রিটেন আফটার রিডিং এ। একটা বই পড়ার পরে ওই বইটার এক্সপ্লেনেশন এবং ওই বইটার ইভ্যালুয়েশন, ভালো দিক খারাপ দিক সব কিছু মিলায়ে যে একটা রিভিউ লেখা হয় সেটাকে বলা হয় বুক রিভিউ। ইন এ বুক রিভিউ দ্য রাইটার গিভস এ শর্ট সামারি অফ দ্য বুক। দেখো কী কী দেয়। প্রথমত একটা শর্ট সামারি দিবে, ইনক্লুডিং দ্য মেইন স্টোরি, থিম, ক্যারেক্টার্স অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইভেন্ট, এই সব কিছু জানায় একটা শর্ট সামারি সে দিবে। It also includes the writer's personal opinion about the book, such as whether it is interesting, meaningful, and easy to understand. এরপর তুমি যে রিডার, হ্যাঁ, তুমি যে লেখছো তোমার এই বইটা কেমন লাগছে, তোমার কাছে এটা ইন্টারেস্টিং মনে হচ্ছে নাকি মিনিংফুল মনে হচ্ছে নাকি তোমার হচ্ছে ওয়েস্ট অফ টাইম মনে হচ্ছে, এই সব কিছু তুমি ওইখানে দিবা। এ বুক রিভিউ ইজ নট অনলি এ সামারি বাট অলসো অ্যান অ্যানালিসিস অফ দ্য বুক। হ্যাঁ, এই পুরা বইটার একটা অ্যানালিসিস, তুমি এখানে ওই গল্প, ক্যারেক্টার, ওটা তোমার কাছে রিলেভেন্ট মনে হচ্ছে কি হচ্ছে না সব কিছু মিলায় একটা অ্যানালিসিস দিচ্ছ না এখানে। তো দিস ইজ ক্যান কল বি অ্যান অ্যানালিসিস অফ দ্য বুক। ওই বইটার একটা অ্যানালিসিস এইটা। ইট হেল্পস দ্য রিডার আন্ডারস্ট্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য বুক অ্যান্ড দ্য মেসেজ গিভেন বাই দ্য অথর। তাহলে এখানে তুমি ওই বইটার কেমন কোয়ালিটি এবং ওই বইটার দ্বারা তোমার অথর তোমাকে কি শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন এগুলো তুমি বলবা। থ্রু এ বুক রিভিউ এ রিডার ক্যান শেয়ার ওয়েদার দ্য বুক ইজ ওয়ার্থ অফ রিডিং অ্যান্ড হোয়াট মেক্স ইট গুড অর উইক। তাহলে এই বইটা যেটা তুমি পড়ছো, যেটা তুমি বুক রিভিউ লিখছো, তুমি জানাবা যে এটা কি পড়ার যোগ্য কিনা, ওয়ার্থ রিডিং, তুমি কি এটাকে পড়ার যোগ্য কিনা এবং এটা কেন, এই বইটা কেন ভালো এবং কেন দুর্বল, কেন খারাপ। খারাপ তো নয় যে এই বইটা কেন মানে বোরিং অথবা কেন ইনফরমেটিভ নয়। হ্যাঁ, এই সবগুলো জিনিস তোমাকে জানাতে হবে। ইট ইজ ভেরি ইউজফুল ফর স্টুডেন্ট অ্যাজ ইট ইমপ্রুভস রিডিং, থিঙ্কিং অ্যান্ড রাইটিং স্কিলস। গেল। এরপরে পারপাস অফ এ বুক রিভিউ। একটা বুক রিভিউ যে তুমি দিবা তার পারপাস কি, তার উদ্দেশ্য কি? দ্য মেইন পারপাস অফ এ বুক রিভিউ ইজ টু গিভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য কন্টেন্ট অফ এ বুক টু দ্য রিডার্স। ওই বইয়ের যে কন্টেন্টগুলো আছে এগুলো সম্বন্ধে রিডারদেরকে জানানোর জন্য একটা ক্লিয়ার আইডিয়া পড়ার আগে। ইট হেল্পস রিডার্স আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি, থিম অ্যান্ড মেইন মেসেজ অফ দ্য বুক বিফোর রিডিং ইট। হ্যাঁ, আমরা যারা রিডাররা আছি তারা এই বই সম্বন্ধে একটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যায় পড়ার আগেই, যে এটার গল্প কেমন, থিম কেমন এবং এই বইটা আমাদের পড়া উচিত কি উচিত নয়। ঠিক আছে। এ বুক রিভিউ হেল্পস রিডার্স ডিসাইড ওয়েদার দ্য বুক ইজ ওয়ার্থ রিডিং অর নট। যেটা বললাম আর কি, যে এই বইটা কি পড়া উচিত কি উচিত নয় আমরা এই বুক রিভিউয়ের মাধ্যমে সেটা বুঝতে পারি। ইট ডেভেলপস
ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস বাই এনকারেজিং দ্য রিভিউয়ার্স টু অ্যানালাইজ অ্যান্ড জাজ দ্য বুক। এবং এটার মধ্যে দিয়ে এটা একটা খুব সুন্দর বিষয় যে এটার মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং, যে বইটা কেমন, বইটা বোরিং নাকি সুন্দর, বইটার মধ্যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারগুলো কেমন, এই বইটা আমাদের পড়া উচিত কি উচিত নয়, সবগুলো কিন্তু আমরা ক্রিটিক্যালি থিঙ্ক করি, ঠিক আছে। তো এই স্কিলটা আমাদের কিন্তু ডেভেলপ হয় হোয়েনেভার উই রাইট এ বুক রিভিউ। ইট হেল্পস স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার রিডিং, রাইটিং অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিল। এবং এর ফলে আমরা কিন্তু আমাদের রিডিং, রাইটিং এবং অ্যানালিটিক্যাল স্কিলগুলোকে আমরা ইমপ্রুভ করতে পারি। ইট অ্যালাউজ দ্য রিভিউয়ার্স টু এক্সপ্রেস পার্সোনাল ওপিনিয়ন্স অ্যাবাউট দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস অফ দ্য book. So the reviewer can express his personal thoughts regarding the strengths and weaknesses of the book, whether this book should be read or not. The book review also helps promote good books, guide others in choosing suitable reading materials. Okay. Then পরের প্রশ্ন হচ্ছে what are the key elements ইনক্লুডেড ইন এ গুড বুক রিভিউ। একটা ভালো বুক রিভিউয়ের মধ্যে কোন কোন বিষয়বস্তুগুলো আমাদের ইনক্লুড করা উচিত? প্রথমত, টাইটেল অ্যান্ড অথর, দ্য নেম অফ দ্য বুক অ্যান্ড দ্য নেম অফ দ্য রাইটার শুড বি ক্লিয়ারলি মেনশনড অ্যাট দ্য বিগিনিং। এই বুক রিভিউয়ের শুরুতে গল্পের যে বইয়ের নাম এবং বইয়ের যে রাইটার আছে, রাইটারের নাম আমাদেরকে ইনক্লুড করতে হবে। দেন ইন্ট্রোডাকশন অফ দ্য বুক, একটা জেনারেল ইন্ট্রোডাকশন আমাদেরকে লিখতে হবে। এ শর্ট ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য বুক সাচ অ্যাজ টাইপ, ওই বইটা কেমন ধরনের বই, নভেল নাকি স্টোরি নাকি ড্রামা নাকি কেমন ধরনের বই, এগুলো আমাদেরকে ওইখানে জানতে হবে। মানে এক কথায় একটা জেনারেল আইডিয়া আমাদেরকে দিতে হবে প্রথমে। দেন একটা সামারি দিতে হবে, এবং এই সামারির মধ্যে স্টোরি থাকবে, থিম থাকবে, কন্টেন্ট থাকবে, এবং খুব যে একটা ডিটেলস তুমি যে সব কিছু বলে দিবা তাও কিন্তু হবে না। শর্ট ডিটেলস আমাদেরকে ওইখানে দিতে হবে। মেইন ক্যারেক্টার্স অ্যান্ড ইভেন্টস, ওইখানকার মেইন যে ক্যারেক্টারগুলো আছে এবং যে ইভেন্টগুলোতে এই গল্পটা চিত্রায়িত হয়েছে ওইটা তোমাদেরকে দিতে হবে। দেন থিম অর মেসেজ, এই বইটার মধ্যে দিয়ে কি থিম অথবা কি মেসেজ তোমার স্প্রেড করা হচ্ছে এটা তোমাকে লিখতে হবে। দেন পার্সোনাল ওপিনিয়ন, তোমার নিজস্ব ওপিনিয়ন, যে হ্যাঁ এই বইটা ইন্টারেস্টিং নাকি নয়, ইউজফুল নাকি নয়, এনগেজিং নাকি নয়, এটা তোমাদেরকে জানাতে হবে। স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এই তুমি যে বুক রিভিউ যে বইটা তুমি পড়েছো এই বইটার কি কি ভালো দিক আছে এবং কি কি খারাপ দিক আছে, অথবা কোন কোন বিষয়গুলোকে ইমপ্রুভ করলে এই রাইটার পরবর্তী লেখাগুলোকে আরো সুন্দর করতে পারবে, এটা তোমাকে ওইখানে মেনশন করতে হবে। দেন কনক্লুশন, এ ফাইনাল জাজমেন্ট অ্যাবাউট ওয়েদার দ্য বুক ইজ ওর্থ রিডিং অর নট, এবং লাস্টলি তোমাকে বলতে হবে যে হ্যাঁ এই বইটা কি পড়ার যোগ্য নাকি যোগ্য নয়। ওকে, তো আশা করছি আমরা বুক রিভিউ সম্বন্ধে একটা ওভারঅল একটা ধারণা পেয়ে গেলাম, ঠিক আছে। দেন আসো লাস্ট ওয়ান, সেটা হচ্ছে হোয়াট ইজ প্রেজেন্টেশন। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন আমরা এখন পড়ি। A presentation is a method of sharing informations, ideas or messages with a group of people. একদল মানুষের মধ্যে কোনো একটা ইনফরমেশন, কোনো আইডিয়া, কোনো মেসেজ যখন তুমি শেয়ার করবা, হ্যাঁ প্রেজেন্ট করবা, শেয়ার তো না, এখানে প্রেজেন্ট করা, তোমার কোনো একটা অ্যানালিসিস তুমি প্রেজেন্ট করছো, তখন তাকে বলা হয় প্রেজেন্টেশন। ইট অলসো হেল্পস এ পারসন টু স্পিক বেটার ইন ফ্রন্ট অফ অ্যান অডিয়েন্স, একটা অডিয়েন্সের সামনে তুমি নিজস্ব যে চিন্তা চেতনা, নিজস্ব অ্যানালিসিস, এগুলাকে তুমি উপস্থাপন করছো, তাহলে তোমার এই স্কিলটা ডেভেলপ হচ্ছে না? অবশ্যই হচ্ছে। In a presentation, the speaker uses tools like slide, charts, videos to make the points easy to understand. হ্যাঁ, তুমি যখন প্রেজেন্টেশন দাও বিভিন্ন স্লাইডের মাধ্যমে অথবা মাল্টিমিডিয়া তোমার হচ্ছে প্রেজেন্টেশনের মাধ্যমে, ওয়ার্ড ফাইলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, চার্টসের মাধ্যমে, এগুলোর মাধ্যমে তুমি দেখাও, যাতে করে তোমার যেই উপস্থাপনাগুলো এগুলো যেন মানুষ ভালোভাবে বুঝতে পারে। A presentation is not like a normal casual talk because it is properly planned and organized. হ্যাঁ, তোমার সাথে যে আমি গল্প করছি, এই গল্প এবং প্রেজেন্টেশন কি সেম? না, কারণ প্রেজেন্টেশনে আমি কি বলবে সব কিছু আমার প্ল্যান করা আছে, প্ল্যান ওয়াইজ আমাকে কথা বলতে হবে, অর্গানাইজড ওয়েতে আমাদেরকে কথা বলতে হবে। The main aim of a presentation is to inform, explain or convince the audience
প্রেজেন্টেশনস আর অ্যারেঞ্জড ইন প্রপার অর্ডার উইথ এ ইন্ট্রোডাকশন, মেইন পার্ট, কনক্লুশন। তো প্রেজেন্টেশন কিন্তু একটা প্রপার একটা অর্ডারে থাকে। তোমরা যারা প্রেজেন্টেশন দিয়েছো তারা জানো যে প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে, তারপর মেইন পার্ট তুমি কি বলতে চাচ্ছ সেটা থাকবে, এবং লাস্টলি একটা কনক্লুশন থাকবে। দ্য স্পিকার থিংস কেয়ারফুলি অ্যাবাউট হোয়াট টু সে অ্যান্ড হাউ টু প্রেজেন্ট ইট। দ্য স্পিকার ক্যান ইউজ এক্সাম্পলস, ফ্যাক্টস অর স্টোরিজ টু মেক মেসেজ মোর ইন্টারেস্টিং অ্যান্ড ক্লিয়ার। এবং তুমি কি বলবা না, কিভাবে প্রেজেন্ট করবে, এগুলো কিন্তু তুমি আগে থেকে কেয়ারফুলি থিঙ্ক করে নিবা। এবং তুমি এটা তোমাকে প্রেজেন্ট করার জন্য তুমি বিভিন্ন এক্সাম্পল, ফ্যাক্ট অথবা বিভিন্ন গল্পের মাধ্যমে তুমি তোমার মেসেজটাকে রিপ্রেজেন্ট করতে পারো। প্রেজেন্টেশন মে বি শর্ট অর লং অ্যান্ড ক্যান বি ফর্মাল অর ইনফর্মাল ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অ্যান্ড অডিয়েন্স। এবং তুমি কোথায় কাদের সামনে তুমি প্রেজেন্টেশনটা দিচ্ছ এর উপর ডিপেন্ড করবে তোমার প্রেজেন্টেশনটা ফর্মাল হবে নাকি ইনফর্মাল হবে। They are commonly used in school, office, conference, and public programs. Overall, a presentation is a meaningful way of communication. ওকে, তো আশা করছি প্রেজেন্টেশন কি জিনিস আমরা বুঝতে পারছি। দেন আমরা আসি যে হোয়াট ইজ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন কি? এ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ইজ এ কাইন্ড অফ প্রেজেন্টেশন দ্যাট ইউজেস ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট টুগেদার। অনেক ধরনের কন্টেন্টকে একসাথে নিয়ে আসা হয়। ইট ইউজেস টেক্সট, পিকচার, ভিডিও, সাউন্ড, অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, সব কিছু মিলায়ে যখন প্রেজেন্ট করা হবে তখন সেটাকে বলা হয় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন। এখানে তোমার টেক্সট, পিকচার, ভিডিও, সাউন্ড, অ্যানিমেশন, গ্রাফিক সব কিছুর একটা মিক্সচার আমরা দেখতে পাবো। উইথ দিস ডিফারেন্ট আইটেমস দ্য প্রেজেন্টার ক্যান এক্সপ্লেইন আইডিয়াস মোর ক্লিয়ারলি। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন আর মোর ইন্টারেস্টিং বিকজ দে ইউজ ডিফারেন্ট সেন্সেস। এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন আসলে কিন্তু এমনি প্রেজেন্টেশনের চেয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন কিন্তু ভালো লাগে, কারণ এখানে আমরা ছবি দেখতে পাই, আমরা বিভিন্ন গ্রাফিক্স দেখতে পাই, ভিডিও দেখতে পাই, সব কিছু মিলে এটা আমাদের কাছে আরও বেশি ইন্টারেস্টিং মনে হয়। পিপল ক্যান সি, হিয়ার অ্যান্ড সামটাইম ইন্টারাক্ট উইথ হোয়াট ইজ শোন। দিস হেল্পস পিপল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিমেম্বার থিংস ইজিলি। এবং এর মধ্যে দিয়ে আমরা কোনো একটা জিনিসকে ভালোভাবে বুঝতে পারি এবং মনে রাখতে পারি। দিস প্রেজেন্টেশনস আর ইউজড ইন স্কুলস, অফিসেস অ্যান্ড অনলাইন ক্লাসেস। স্কুল, অফিস এবং অনলাইন ক্লাসে এই প্রেজেন্টেশনগুলো ব্যবহার করা হয়। দে আর ভেরি ইউজফুল ফর এক্সপ্লেনিং হার্ড অর কমপ্লেক্স টপিক্স। আশা করি বুঝতে পারছো তোমরা। ফর এক্সাম্পল, এ টিচার ক্যান ইউজ এ ভিডিও অ্যান্ড অ্যানিমেশন টু এক্সপ্লেন difficult science experiments. A good multimedia presentation is well arranged and keeps a balance in all content types. Okay, এখন আমরা দেখি হোয়াট ইজ দ্য পারপাস একটা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পারপাস কি, উদ্দেশ্য কি। প্রথম উদ্দেশ্য হচ্ছে টু প্রেজেন্ট ইনফরমেশন ক্লিয়ারলি, কোনো একটা ইনফরমেশনকে ক্লিয়ারলি রিপ্রেজেন্ট করা। দেন টু মেক লার্নিং ইন্টারেস্টিং, এবং পড়াশোনাকে, কোনো একটা শেখাকে তোমার আরও বেশি ইন্টারেস্টিং করার জন্য, কারণ এটাতে আমরা বিভিন্ন স্লাইড দেখতে পাচ্ছি, ছবি, অডিও, ভিডিও, গ্রাফিক সব কিছু আমরা দেখতে পাচ্ছি। তো এতে অবশ্যই স্টুডেন্টরা বেশি ইন্টারেস্টেড হবে, বেশি অ্যাটেনশন তারা দিবে। টু এক্সপ্লেইন কমপ্লেক্স টপিকস ইজিলি, এবং কোনো একটা কমপ্লেক্স টপিক, হার্ড টপিককে খুব ইজিলি এক্সপ্লেইন করার জন্য আমরা এই প্রেজেন্টেশন ইউজ করে থাকি। টু সাপোর্ট কমিউনিকেশন ইন মিটিং অ্যান্ড ক্লাসেস, মিটিং এবং ক্লাসে একটা তোমার হচ্ছে কমিউনিকেশনের জন্য। প্রেজেন্টেশনস আর ওয়াইডলি ইউজড ইন সেমিনার, বিজনেস মিটিংস অ্যান্ড ক্লাসরুম টু শেয়ার আইডিয়াস ইফেক্টিভলি উইথ আদার্স। অন্যদের সাথে তোমার আইডিয়াগুলোকে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য, আরও ইফেক্টিভলি প্রেজেন্ট করার জন্য এই তোমার মাল্টিমিডিয়া অথবা প্রেজেন্টেশন অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো ব্যবহার করা হয়ে থাকে। টু সেভ টাইম অ্যান্ড অর্গানাইজ আইডিয়াস, এবং এটার ফলে কিন্তু সব কিছু যেহেতু অর্গানাইজড হয়ে থাকে, আমি সব কিছু আগে প্রিপেয়ারই করে নিয়েছি, কাজেই আমার সময়েরও অনেক সেভ হয়, হ্যাঁ, এবং আমরা আইডিয়াগুলোকে কিন্তু আরও সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। দেন টু মেক ইনফরমেশান মোর মেমোরেবল, এবং যখন আমরা কোনো কিছু একটা পড়ি তার চেয়ে যদি কোনো কিছু আমরা দেখে শিখি সেটা কিন্তু আমাদের আরও বেশি সময় যাবত মনে থাকে। তো এই জন্য বলা হচ্ছে আমরা আরও বেশি মেমোরেবল করার জন্য এই ধরনের প্রেজেন্টেশনগুলো ব্যবহার করে থাকি। সো দিস আর দ্য পারপাসেস অফ ইউজিং প্রেজেন্টেশন, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। একদম নোট করে ফেলো। দেন লাস্ট কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড প্রেজেন্টেশন, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। একটা ভালো
প্রেজেন্টেশনের ক্যারেক্টারিস্টিক্স কী কী, কোন কোন ধরনের বৈশিষ্ট্য একটা ভালো প্রেজেন্টেশনের মধ্যে থাকতে হবে। প্রথমত সেটাকে অবশ্যই ক্লিয়ার এবং ওয়েল অর্গানাইজড হতে হবে, ক্লিয়ার এবং ওয়েল অর্গানাইজড হতে হবে। দেন সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং একটা প্রেজেন্টেশনের মধ্যে আমরা অবশ্যই খুব আড়ম্বর সম্পন্ন কথাবার্তা, হ্যাঁ, খুব কমপ্লেক্স জিনিসপত্র আমরা ইউজ করতে পারবো না। যেটা আমাদেরকে সিম্পল এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে, সেই সকল ইনফরমেশন আমরা দিব। ইনফরমেটিভ এবং রিলিভেন্ট, এবং তোমার প্রেজেন্টেশন অবশ্যই ইনফরমেটিভ হতে হবে এবং রিলেভেন্ট হতে হবে। তোমাকে যুক্তিসঙ্গত যৌক্তিক জিনিসপত্র, রেলিভেন্ট জিনিসপত্র এখানে প্রেজেন্ট করতে হবে। দেন অ্যাট্রাকটিভ অ্যান্ড এনগেজিং, তোমাকে প্রেজেন্টেশনটা এভাবে তৈরি করতে হবে যাতে তোমার যারা অডিয়েন্স আছে তারা যেন তোমার ওই প্রেজেন্টেশনটা দেখে তারা অ্যাট্রাকটিভ ফিল করে, হ্যাঁ, তারা যেন তোমার সাথে যেন নিজেকে একাত্ম করতে পারে এবং তারা যেন আকৃষ্ট থাকে। দেখা গেলো তুমি প্রেজেন্টেশন দিচ্ছ, বাচ্চারা বোর হয়ে উঠে চলে গেল, তাহলে তো হবে না। অবশ্যই তোমাকে এনগেজিং হতে হবে। ইফেক্টিভ ইউজ অফ মাল্টিমিডিয়া, ইট শুড ইউজ, এবং মাল্টিমিডিয়ার বিভিন্ন ইউজ তোমাকে সুন্দরভাবে করতে হবে, ব্যালেন্সড ওয়েতে করতে হবে। একটা দেখা যাচ্ছে তুমি জাস্ট পুরা ক্লাস এক ভিডিও দিয়েই তুমি হচ্ছে ভর্তি করে রাখছো, তাহলে হবে না। তোমাকে এখানে স্লাইড, ইমেজ, চার্ট, অডিও, ভিডিও, অ্যানিমেশন সব কিছু একটা ব্যালেন্সড ওয়েতে প্রেজেন্ট করতে হবে। কনসাইজ অ্যান্ড ফোকাসড, অবশ্যই তোমার একটা প্রেজেন্টেশনকে ছোট হতে হবে, ব্রিফ হতে হবে এবং ফোকাসড হতে হবে। একটা নির্দিষ্ট টপিকের উপর তোমাকে ফোকাস করতে হবে। ইন্টারেক্টিভ, এবং যখন তুমি প্রেজেন্টেশন করবা তখন তোমার যে পার্টিসিপেন্ট আছে তাদের সাথে তুমি প্রশ্ন, বিভিন্ন ডিসকাশন অথবা ফিডব্যাকের জন্য তুমি ইন্টারাক্ট করবা, তাদের সাথে কমিউনিকেট করবা। এবং পারপাসফুল, অবশ্যই একটা উদ্দেশ্য থাকতে হবে। ইট শুড হ্যাভ এ ক্লিয়ার পারপাস সাচ অ্যাজ ইনফর্মিং, টিচিং, এক্সপ্লেনিং, পারসুইং দ্য অডিয়েন্স। ওকে, তো এটার মধ্যে দিয়ে আমাদের রিভিশন ক্লাস আমরা শেষ করে ফেললাম। 4টা রিভিশন ক্লাসে আমরা পুরো রাইটিং স্কিল শেষ করে ফেললাম। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকটা যেই প্রিপারেশনের যেই ক্লাসগুলো আছে, রিভিশন যে ক্লাসগুলো আছে সবগুলো একবার দেখে নাও। আশা করছি এর বাইরে আর কোনো কিছুই আসবে না। থ্যাংক ইউ সো মাচ।